Welcome friends. তো ওয়েলকাম টু কায়েতস ট্রাভেল অ্যান্ড ট্রেডিশনস। আমি এমন চ্যানেলের নাম চেঞ্জ করতাম, অনেক কন্টেন্ট কেটে দিতাম, যে কন্টেন্টগুলো আমি অ্যাকচুয়ালি কালেক্টেড করছি। তো সেটাই কাল হয়ে দাঁড়াচ্ছে। আমি খুব খুশি হয়ে মনিটাইজের এটা আপনাদের সাথে শেয়ার হতে গেলাম। হ্যাঁ, আমি তো আছে সত্যি, আমি জানি ভালো করেই তারাও চান্স পেয়েছে। মানে এটা হলো টেকনিক্যাল শয়তান, দেশে বিদেশে সব বিরাজমান। হ্যাঁ, এরা ওই কিছু মানুষের মানে অন্যভাবে তো ঘায়াল করতে পারে না, এভাবে ঘায়াল করে। কষ্ট লাগে বুঝছেন, একটা জিনিস 4 বছর পরিশ্রম করে আসছিল, টাকাটা কই ড্র করবো, সেই জায়গায় আবার অফ হয়ে গেছে। টাকা বাদ হবে না, আবার 1 মাস বা 2 মাস হয়তো বা এভাবে থাকতে হবে। তো আবার রিঅ্যাপ্লাই করতে হবে মনিটাইজের জন্য। আমার একটা অভিজ্ঞতা আছে, অনেক কন্টেন্ট কাটছি, শয়ে কন্টেন্ট এমনিও কাটছি। আমার কথা হলো ইউটিউবের মেন ইউটিউব থেকে এগুলো প্রবলেম, এগুলো বাংলাদেশের এবং বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত যেগুলো আছে, এই বান্দরগুলো, এই ইতরগুলো এগুলো করে, কিছু তো করতে পারে না। এই যে এর উপরেই করে মানুষের পরিশ্রম, মানুষের স্বপ্নের উপরে তারা এভাবে আঘাত হানে। তো যাক, আল্লাহর কাছে বিচার দিলাম যারা এইসব নিয়ে এরকম তালিবালি করে, যাদের এত খায় পেট ভরে না, মানে এরা চায় যাদের কাছে যায়, যারা এই যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবসায়ী আছে, সেলিব্রিটি ছাড়া এদের সব দেখা যাবে যে এরা চায় এদের কাছে যায়, এবং এরাই সব কাহিনীগুলো ঘটে, বসে বসে খুঁজে কোথায় মানে ফুটা আছে। আমার কন্টেন্ট আমি ইউজ করছি সেইটা, প্লাস আগের কিছু কন্টেন্ট আমি মেনে নিলাম। তো তাহলে কপিরাইট সিস্টেমটা কেন দিল ইউটিউব কোম্পানি? কপিরাইট সিস্টেম দেওয়ার অর্থটা কী? কপিরাইট সিস্টেম দেবে, আবার কপিরাইট রিমুভ করবো। হ্যাঁ, যে মাঝখানে যেমন একটা যে নিয়ে আমি একটা ব্লগ করছিলাম, কপিরাইট আসছে যে কোনো একটা এর অংশ, মাত্র 10-15 সেকেন্ড। তো কপিরাইটটা আমি সেগমেন্ট ট্রিম করে দিছি। ব্যাস, এই সিস্টেমই যদি থাকে তাহলে কী জন্য এই ধরনের ফাইজলামি? মনিটাইজ অন করে কন্টেন্ট এতগুলো, তা ইউটিউব কপিরাইট দিলেন না কেন? ওই ব্লক করলেন না কেন? ঘোড়ার আন্ডার সিস্টেম করেন আপনারা ইউটিউবে। আপনার ইউটিউব হলো একটা ধোঁকাবাজি। তারপরও দেশ ও দেশের স্বার্থে 2-4টা কথা বলে নিজের কিছুটা হয়তো কী বলে একটু আর্থিক এটা করার জন্য করি। এই ধরনের মানে একদমই গ্রহণযোগ্য না। তো যাই হোক, আরও একটা শিক্ষা হলো, আমারও নিজেরও অনেক অপারগতা আছে যে বাইরে গিয়ে ব্লগ করবো, কত ব্যবহার, কয় টাকা দেয় ইউটিউব? হ্যাঁ, হাজার হাজার একটা করি, গজল করছি দেখছি 2 বছর যা করা, 2-3 হাজার 1,500 ভিউজ। হ্যাঁ, প্রায় কত ঘন্টা ওয়াচ টাইম, মাত্র 10 সেন্ট 20 সেন্ট। ফাইজলামির একটাই করছে, সিস্টেম নেই। আমার কন্টেন্ট আর এই কন্টেন্টের জন্য মানছি, তাহলে কপিরাইট সিস্টেম দেশ না কেন? ফাজিলেরগুলো কপিরাইট সিস্টেম বাংলাদেশি কতগুলো আছে এই ফাইজলামিগুলো করে। হ্যাঁ, কপিরাইট সিস্টেমই যদি দেওয়া আছে, কপিরাইট রিমুভ করা হয়েছে, কপিরাইট করেছে, তাহলে এর মধ্যে আবার কেন বন্ধ করা হবে? কথা নেই, বার্তা নেই। যাক, কেটে দিলাম, জানি না ইউটিউব কী করে, আবার 1.5 মাস 2 মাস করতে হবে। তবে আশা করি হয়তো টাকা যদি কমে যায় আর আসবে না, যদি 100-র মধ্যে থাকে, 100 হয়ে গেছিলো, তাহলে হয়তো এটা কি বলে আবার অ্যাড হবে। যাক, এসব অভিজ্ঞতা আছে। তো ইনশাল্লাহ সামনে নিজের কন্টেন্ট এমনি দিতাম। আর বন্ধুরা, চ্যানেলের যে ফিলোসফিটা আমি দিয়েছিলাম, এই অর্থে যে ফিলোসফি দর্শন, মানে আমার দেখা বা আমার দৃষ্টিতে, এই অর্থে ব্যাপক কিছু অর্থ থাকে না, অনেকের তো অ্যালার্জি, মানে এরাই সব ফিলোসফার, এরাই সব জ্ঞানী, আর কেউ জ্ঞানী হতে পারে না, এইসবের জন্যই হয়েছে। তাতে কী হয়েছে, আমি এমনি এটা সাপোর্ট চ্যানেল ছিল, ওটা অ্যাক্টিভ করে ফেলছি। এর আগের একটা চ্যানেল প্রবলেম ছিল। তো যাই হোক বন্ধুরা, এখন আমি কায়েতস ট্রাভেল অ্যান্ড ট্রেডিশন, অনেক বড় করলে করা যায় যে ট্রেডিশনাল প্লেস আর ট্রেডিশনাল ইভেন্টস দিলে অনেক বড় হয় না। তাই কায়েতস ট্রাভেল অ্যান্ড ট্রেডিশনসের মানে মিনিংটা বা এটা হলো যে আমাদের যে ট্রেডিশনাল প্লেসগুলো আছে, ট্রেডিশনসগুলো আছে, ট্রেডিশনাল ফেস্টিভ্যাল আছে, ট্রেডিশনাল অনেক কিছু আছে না আমাদের সমাজ সংস্কৃতিতে, এবং স্থান, এইগুলো আমি তুলে ধরার চেষ্টা করব মনিটাইজ অন করার পর। আর ঘরে বসে যে কিছু হয়তো বেশি বা কিছু একটা এদিক ওদিক করে সময়টা পার করবে। আমার টাকা না আসলে চারে না পয়সা, আর ওদের যা আসে আসে, ভালো শিক্ষা হলো। আর ইউটিউবের মানে কী বলে টেকনিক্যাল ছাগলরে বলি, তো যে বড় বড় ইতেই করে ওগুলার দিতে লাগ, যেগুলো লক্ষ লক্ষ টাকা ডলার আছে, ঠিক আছে, আমাদের পিস ছাড়, ঠিক আছে, তোর সাময়িক বন্ধু, কিন্তু মেন হেড কিন্তু ওরকম করে না। এগুলো আমাদের এখানকার শয়তানগুলো এগুলো ঘটনাগুলো করে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা অনেকে খুশি হবেন, খুশি হন, তো খুশি এক মাঘে শীত যায় না। আমি এইসব অভিজ্ঞতা আছে, 3-4 বার চ্যানেল হয়েছিল, আবার করছি। ধন্যবাদ। তো আশা করি মাসখানেকের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। জাস্ট ওইগুলো কেটে দিচ্ছে অনেকগুলো, অটোমেটিক আবার মনিটাইজ অন হয়ে যাবে। তারপর একটা রিঅ্যাপ্লাই কী জন্য, যে এই ব্লগটা হয়তো আমি মানে এটার ইউআরএল
কপি করে ওখানে দিব, এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা সিস্টেম কি আপনাদের যদি এসব ফেস করেন, এরকম একটা ভিডিও করবেন, আনলিস্টেড করে রাখবেন, আনলিস্টেড করে এটার শেয়ার বা কপি লিঙ্ক ওই যে মনিটাইজ অপশনে গিয়ে যে ইউটিউব স্টুডিওতে অপশন আসবে, ওইখানে খালি ইউআরএলটা পেস্ট করে দিয়ে দিলে হবে। এটা আবার আমাদের 14 অক্টোবর টাইম দিচ্ছে, কয় তারিখ, তো প্রায় 20 দিনের মতো সময় দেয়, 21 দিন, সরি 21 দিন। তো 21 দিন পর আবার অটোমেটিক অন হয়ে যাবে। অনেকগুলো ভিডিও কেটে ফেললে এমনি হয়ে যায়, তারপরেও একটা ফর্মালিটিস। তো ধন্যবাদ, স্টে কানেক্টেড, আল্লাহ হাফেজ। তো আমার নিউ নেম কায়েস ট্রাভেল অ্যান্ড ট্রেডিশনস, আল্লাহ হাফেজ।